সুপ্রভাত সকলকে। আশা করি সকলেই ভালো আছো। আর আজকে সকালটা না বৃষ্টি দিয়েই শুরু হয়েছে, আর আমি বেরিয়ে পড়েছি হচ্ছে একটা বিশেষ কাজে, আর যাচ্ছি হচ্ছে একাই। আর এটা হচ্ছে ব্যান্ডেল। আমি ট্রেনে করে এসছি ব্যান্ডেল স্টেশন, তারপরে এখান থেকে অটো করে যাচ্ছি হচ্ছে লিচুতলা। তো সেখানে আমার কাজ মিটিয়ে তারপর যাব হচ্ছে বাড়ি। যেহেতু কৌশিকের আজকে একটা বিশেষ কাজ ছিল বলে ও আসতে পারিনি, ও বললো তুমি আজকের দিনটা কষ্ট করে যাও। তো আমি চলে এসেছি একা একা। তো আমার কাজ টাজ মিটে এবার বাড়ির পথে যাচ্ছি, আর দাঁড়িয়ে পড়লাম এই গাছগুলো দেখে। দেখো কি সুন্দর লাগছে না বৃষ্টিতে, এই ফুলগুলো এত সুন্দর লাগছে। আর তার ভেতর দিয়ে যে জলের ফোঁটাগুলো বৃষ্টির, কন্টিনিউ বৃষ্টি পড়ছে, কিন্তু এত অসাধারণ লাগছে যে দাঁড়িয়ে পড়লাম। আর তোমাদেরকেও দেখাচ্ছি, আমার খুব ভালো লাগে এসব ফুল গাছ। কিন্তু কৌশিক আবার পছন্দ করে না, তো কিনে দিতে কিছুতেই চায় না, বলে ফালতু টাকা নষ্ট। কিন্তু আমার আবার গাছ খুব পছন্দ। এবার যাদের বাড়িতে এই গাছ আছে না, তাদের বাড়িতে গিয়ে আমি খোঁজ নিই যে চারা টারা কিছু আছে কিনা, যদি ফ্রিতে পেয়ে যাই, কারণ এত দাম গাছের কী বলবো। আর দেখো এই ফুলটা কি ভালোই দিয়ে লাগছে, কালারটা কি সুন্দর, জলগুলো পড়েছে, কি অপূর্ব লাগছে না, খুব সুন্দর লাগছে। চাই অনেক বগর করে এবার বাড়ি যাই। মানে এসব কি এটা রাত্রিবেলা শুকিয়ে গেছে? হ্যাঁ, সেই ফুলকপি কেনা হয়েছিল আর হয়নি। এটা ওটা রান্না হয়, কত খাবো। আসলে ব্যাপারটা কি হয়েছে, আমাদের বাড়িতে খাবারের লোকের অভাব হয়ে গেছে। আগে কি হতো, আগে শাশুড়ি মা ছিলেন তো, যেমন অনেক কিছু রান্না হতো, কারণ ওই খাবারগুলো না আমি আর আমার শাশুড়ি মাই খেতাম না। আমার শ্বশুরমশাই খেতেন না, কৌশিক খেত, সানাও খেত না। সানা হয়তো একটু টেস্ট করতো নামমাত্র, মানে খেতই না, খেতাম হচ্ছে আমরা দুজন। তা আমরা দুজন বেশ কষিয়ে টষিয়ে সুন্দর করে ভ্যারাইটি ধরনের রান্না করতাম, বিভিন্ন ধরনের বাঙালদের রান্না আর কি আমার শাশুড়িমা করতেন। আর খেতামও, আর নষ্টও হতো না, দুবেলা খেয়ে নিতাম। এখন একার জন্য করা যায়, একা কত খাবো। এবার স্বাভাবিক ব্যাপার, একটা তরকারি করছি, ওটা সবাই খাচ্ছে, এবার আমার জন্য একা ওইটুকুই তো নষ্ট হবে, একটা সমস্যা। রান্না বান্না না আমাদের অনেক কমে গেছে, অনেক কিছু ইচ্ছা হলেও না তৈরি করতে পারি না। যদি আর একজন আমার মতো থাকে খাওয়ালো, তাহলে করা যায়। এটা করবেটা কি? এটা করবো হচ্ছে ফুলকপি আলু ভাজা করবো, একটু মশলা দিয়ে। ওই কৌশিক খেতে ভালোবাসে। তো এর মধ্যে একটু আদা, একটু রসুন বাটা, টমেটো পিউরি মানে একটু গ্রেট করে দিয়ে দেবো, পেঁয়াজ বাটা, এগুলো দিয়ে বেশ একটু ড্রাই হবে, না মাখো না কি, মানে ড্রাই টাইপের। বুঝলাম, খুব ভালো লাগে। ঠিক আছে। আর এই কি হলো রে, তুই চুলকাচ্ছিস আবার? এই ক্রোকোডাইল, যা ওখানে উঠে বস, যা ওখানে উঠে বস, যা। হ্যাঁ বস, আমিও আসছি। এরা কি কথা বললো ও জানে, আর ওর কপাল জানে, আর রনি জানে কি কমিউনিকেট করছে ঈশ্বর জানে। ফিস 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 করে ও শুয়ে রয়েছে, ওকে এরকমভাবে জ্বালায়। ওই যে ও বেচারা কুমিরের মতো, সাদা কুমিরের মতো শুয়ে রয়েছে। আজকাল সাদা কুমিরও হয়, কুমিরের রং শুধু কালো বা গ্রে কালারের হয় না, সাদা। হয়েছে কী সব বলছে, আর ও শুনছে। কি বলছিস তুই ওকে? কি বললি কিছু? আমাকে একটু আমি খুব জোরে মেজাজ দেখিয়েছে, তো ওই জন্য বললাম পরের মাসে আমার জন্মদিন, তুই কি করে আমার মেজাজ দেখাচ্ছিস? কি করে দেখাচ্ছিস? উত্তর দে। ও ঘুমোচ্ছে, তুই ওকে কেন ডিস্টার্ব করছিস? ঘুমাবে না, এখন বিকাল হয়ে গেছে, বিকালে ঘুমাতে। আচ্ছা, আর তুই যে 7টা 7:30 অবধি মাঝে মাঝে ঘুমাস, সন্ধ্যা অবধি, সেই বেলায় তখন ও তোকে কতবার? আমার আচ্ছা, ও আমার থেকে না বড়, ও প্রেম করে, ও আমার থেকে বড়। আচ্ছা, সেই তাহলে ও যা বলে তাই শুনিস, ঠিক আছে? কি করছে এরা? এক্ষুনি মারপিট লাগলো বলে এখন টানতে ছোট এখানে নিয়ে এসছে। আজকে বৃষ্টির জন্য আমি একটু পড়তে পারছি, আর ওর পেছনে লাগছে, ওর কাজ নেই এখন, ওর পেছনে লাগছে। এরকম কেউ পেছনে লাগে? তোমাদের বাড়িতে কেউ আছে এরকম পেছনে লাগানোর মতো? ও এখন খেলবে না, ওর খেলা হচ্ছে এইসব উল্টো পাল্টা জিনিস। ওর এখন ঘুমানোর সময়, তুই ওকে ওরকম কর। কি দিদি জ্বালাচ্ছে, আমি কি করবো? আমাকে তাকিয়ে বলছে কি দিদি জ্বালাচ্ছে। আচ্ছা,
তুই নামলি কেন? ওই যে তুই জ্বালাচ্ছিস ওই জন্য। দাঁড়া, এবার এখানে দুজনকেই দেবো। দেখেছো দেখেছো কি অত্যাচার করিস তুই, তুই কি অত্যাচার করিস দেখ। আর আমাদের এখানে বেটা কন্টিনিউ বৃষ্টি হয়ে যাচ্ছে, কন্টিনিউ নন স্টপ, কখনো জোরে কখনো আস্তে, কিন্তু চারিদিকটা দেখো কি সুন্দর সবুজ, সে আলাদা রকম একটা মানে রং, গাছের যে কত রকম রং হতে পারে সেটা এই বৃষ্টির সময় বোঝা যায়, কোথাও ডিপ কালার কোথাও লাইট কালার, কি সুন্দর না, ভালো লাগে। কি দেখো কি করব দেখে, তোর তো কাজ নেই, এক কাজ কর না, তোকে কাজ দিচ্ছি, এক কাজ কর, যা ড্রেসিং টেবিলটা পুছে দে, যা ড্রেসিং টেবিল প্রচুর ধুলো জন্মেছে, যা যা আমি রান্না করছি, যা যা ড্রেসিং টেবিলটা পোছ গিয়ে যা। তা করবি না, তা তুই করবি না, তুই বসে বসে সব কাজগুলো করে বেড়াবি। পড়তে চলে যাবো দাঁড়া। হ্যাঁ মিসকে না বলা হয়ে গেছে, বারণ করা হয়ে গেছে, এখানে টোটো ফোটো কিছু পাওয়া যায় না বৃষ্টি হলে। এই যে আমার ফুলকপিটা ভাপা হয়ে গেছে, জল দিয়ে একটু ভাপিয়ে নিয়েছে, কারণ এখনকার দিনে ফুলকপিগুলো প্রচণ্ড খারাপ হয়, ঠিক মতো গলবে না। আর এখানে দিয়েছে হচ্ছে আদা, পেঁয়াজ আর টমেটো। আর এখানে এই যে আলু একটু ভাপিয়ে নিচ্ছে, যেহেতু ফুলকপিটা ভাপানো হয়ে গেছে, নরম হয়ে গেছে, ওই জন্য আলুটাও একটু ভাপিয়ে নিচ্ছি, তারপরে এটা দিয়ে করলেই হয়ে যাবে। আমাদের এখানে জাস্ট বৃষ্টিটা কমলো, একটা টিংটং হয়ে গেছে বেল, আর এখন বাজে 6টা পড়তে এলো, মানে আমার তো 5টা থেকে পড়া, যারা আসে তারা একটু দেরি করেই আসে, 5:30 নাগাদ। তো বৃষ্টিটা কমে গেছে, আর আসে এরা অনেক দূর থেকে, অনেকটাই দূর, একজন গোটু থেকে, একজন সুগন্ধা থেকে, তো তারা এসছে, মানে 3খানা বাচ্চা এসছে টোটাল। তো তাদেরকে এবার নিয়ে বসবো একটুখানি, তার আগে একটু চা করে নেবো, চা দিয়ে দেবো বাপিকে আর কৌশিককে, আর আমি একটুখানি খাবো, ব্যাসে বসে পড়বো পড়াতে, তারপর আবার পরে উঠে বাদটা অন্যান্য কাজ করবো। যে এখন খাচ্ছে হচ্ছে মুড়ি আর সিঙ্গারা দিয়ে, এই জাস্ট মাখিয়ে দিলাম। আর আমার সেকেন্ড ব্যাচ চলে এসছে, আজকে ফার্স্ট ব্যাচে মোটে 3জন এসছে, আর সেকেন্ড ব্যাচে সবাই এসছে, একজন বাদ দিয়ে। এবার যাচ্ছি এবার সেকেন্ড ব্যাচটা পড়াতে, তার আগে একটু চা নিয়ে যাবো। আর একজন তো চুলকানি, কুমির চুলকানি, ও দেখছে। তো চাটা বসিয়েছি, একটু চাটা খেয়ে তারপরে ওদেরকে নিয়ে আবার বসবো। ওরা জাস্ট এলো আর কি কিছুক্ষণ হলো। তো এই জাস্ট আমার পড়ানো কমপ্লিট হলো, আর এই পাগল হয়ে গেছে, এও ছিল পড়ানোর ওখানে, একবার দৌড়াচ্ছে একবার আসছে, দেখো দেখো তোকে পাগল হয়ে গেছে। এই কি তুই পাগল হয়ে গেছিস কেন? এসা না, রনি পাগল হয়ে গেছে, তোর ভাই পাগল হয়ে গেছে, দেখো দেখো দেখো। কি হ্যাঁ ফেলে দে, আমাকে ফেলে দে, ফেলে দে। ওই কি ঘুরতে যাবি? হ্যাঁ ঠিক আছে, চল বাইরে চল, যা টয়লেট করে আয়, তো যা যা যা, পেট ফাঁকা করে আয়, যা যা টয়লেট করে আয়, যা একটু টয়লেট করে আয়। আকাশে এখনো মেঘলা ভাব, কি জানি আবার বৃষ্টি হবে কিনা। মাঝখানে বিকালবেলা বেশ পরিষ্কার হয়ে গেছিলো, কিন্তু দেখো এখন গোলাটে গোলাটে। আর আমাদের এখানে কারেন্ট অফ হয়ে গেছিলো কিছুক্ষণ আগে, তারপর ডকেট করলাম, করার পর তারপরে কারেন্ট এলো 15-20 মিনিট বাদ। যাই হোক আজকে ডকেট করা শিখে গেছি, আমি জানতাম না। আমার একটা স্টুডেন্টের বাবা আর কি আমাকে আজকে বললেন যে ম্যাডাম আপনি এরকমভাবে করুন, তাহলে নাহলে কারেন্ট আসবে না, কারণ এই পোস্টগুলোতে কারেন্ট ছিল কিন্তু আমাদের পাড়ার কোনো বাড়িতেই কারেন্ট ছিল না। এটা হচ্ছে নাকি বর্ষার জন্য ফাঙ্গালস পড়ে যাচ্ছে, যে বক্সগুলো থাকে লাইট পোস্টের ওপর, তাতে ওই একবার করে আসছে আবার চলে যাচ্ছে 1 সেকেন্ডের মধ্যে। তো বলছে এটা নাকি সারা রাত্রির হবে যদি আপনি ডকেট না করেন। তারপর তো ডকেট করলাম, যাই হোক উনি শিখিয়ে দিলেন আমাকে, করার পর চলে এসছে কারেন্ট 15 মিনিটের মধ্যে। যাক আজকে একটা নতুন জিনিস শিখলাম, বুঝেছিস রনি, আজকে আমি নতুন জিনিস শিখেছি। চল এবার আমি করবো রুটি। সানাকে খেতে দিয়েছে হচ্ছে ফুলকপি আলু ভাজা দিয়ে, যেটা করেছিলাম সেটা দিয়ে খাচ্ছে, আর বাপি খাচ্ছে হচ্ছে দুধ রুটি। তো এই যে বাপি, অনেকে বলছে যে বাপিকে কোনোদিন দেখিনি, এটা হচ্ছে আমার বাপি। বাপি একটু মুখটা তোলো, হয়েছে। বাপি আসলে বেরিয়ে যায় হচ্ছে সকালবেলা 8টা-10-এ, আর ঢোকে হচ্ছে রাত্রি 9টা, কখনো 9:30। হ্যাঁ এবার সারাদিন থাকে না, হ্যাঁ তো ওই কারণের জন্য আর কি দেখানো হয় না। তা কি নয়, বাপি বলতে তুমি বোঝাচ্ছে এটা বাচ্চা ছেলেকে। আমি যে বাপি শ্বশুর মশাই সেটা বুঝতে পারি না, অনেকে অনেক ধরনের নামে বলে না।
ওই জন্য। বাপি শ্বশুরকে বাপি অনেক কম লোকই বলে। তো যাই হোক, ওই যে এটা হচ্ছে বাপি। তা তোমাদেরকে আজকে যেহেতু বাপির ছুটি, বৃহস্পতিবার করে ছুটি থাকে, তো সেই কারণের জন্য দেখিয়ে দিলাম। এই যে খাচ্ছে, কি কষ্ট আজকের, এখানে মুখখানা দেখো। ভাত খাচ্ছে একজন। ভাত খাচ্ছে বলে কি হয়েছে, আসলে ভাত রয়েছে বলে ভাত খাচ্ছি না, আমি রুটি খেতাম, ভাতটা নষ্ট করবো অতটা। কালকে একটু ফ্রাইড রাইস, ও সরি কালকে তো আর ফ্রাইডে না, তো ফ্রাইড রাইস তো আলুর দম বানাতে পারো। আলুর দম তো সে নর্মাল আলুর দম খাবে, তো বাবা খাবে, তাই তো সমস্যা। আমাদের অনেক সমস্যা, কিছু না কখন খায়, খেতে ইচ্ছা করে। বা পনির দিয়ে, কালকে তো পনির করাই যাবে না, কেন? ফ্রাইডে না। ও পনিরও খাওয়া যায় না? আর বাবা কি ঝামেলা কর। আমার ছোট বাচ্চা সত্যি ঝামেলা কর, আবার রান্না করতে গেলে ছুটিও পাবো না, একটা সমস্যা। আর একটা হ্যাঁ, আজকে একটা জিনিস, আমি একটু ব্যান্ডেলে গেছিলাম কাজে, তো সেখানে আমরা চায়ের দোকানে তো চা খেতে ইচ্ছা করছে না, চা খেতে গেছি। তো দেখলাম প্রথম বয়স্ক লোক, খুবই বয়স্ক লোক চা তৈরি করছে, সকলে খাচ্ছে। তো দেখলাম আমরা বাইরে যে চাটা ইউজ করি তাজা, উনিও ঠিক সেই প্যাকেট খুলে চা, মানে চা পাতা দিয়ে চাটা করছে। দু রকম চায়ের পাতা ইউজ করি, টাকাটি গোল, যেটা আমার পছন্দ না, ফোটাতেই হয়, ফোটাতে ঠিক মতো কালার হয় না, কিন্তু ফ্লেভারটা হয়। আর একটা হচ্ছে তাজা, যেটা সেটাতে আসাম চা, তো ওটা বেশ দানা চা, ওটা কালার হয়, আমার ওটা কড়া করা পছন্দ। এবার দাদা ওইটা দিয়েই করে দিলেন ভদ্র, মানে ওটা দিয়েই করছে। আমি এরকম সচরাচর চায়ের দোকানে দেখে নিজে প্যাকেট ছিটছে আর করছে। আর একটা জিনিস, যখন আমাকে দিচ্ছেন চাটা, তখন আমাকে দেওয়ার আগে চিনি বেশি খাবে, হঠাৎ করে বয়স করে হ্যাঁ আমি চিনি মিষ্টি বেশি খাই, মানে অদ্ভুত ব্যাপার স্যাপার, যেন উনি আমার সম্পর্কে সব কিছু জানেন। দুজনকে দিলে, তারপর লাস্টেরটা আমাকে চিনি দিয়ে বেশি করে ফুটিয়ে তাহলে মনে হচ্ছে যেন বাইরে চা খাচ্ছি। সত্যি আমি খুব ভালো লাগছিল চায়ের দোকানের ওই ভদ্রলোক, একদম বয়স্ক, কোনখানটায়? একদম লিচুতলার মোড়, যে সেদিনকে তুই গেছিলিস কি করবে, যাসনি, লিচুতলার মোড়ের ওখানে একটা চায়ের দোকান আছে। আমরা আমার স্কুল ছাড়িয়ে? হ্যাঁ, তোদের স্কুল অনেক অনেক দূরে। এই মাত্র এলাম উপর থেকে নিচে, এবার একটু ফ্রেশ হবো, হওয়ার পর তারপরে ঘুম, তবে একটু বেশ সিনেমা দেখবো তারপর। আর এই আমার সঙ্গে সঙ্গে আমার ছেলেটি, গুণদর ছেলেটিও চলে এসছে, হ্যাঁ করবে, যেখানে যাবো আমার পেছন পেছন যাবে। আমার মেয়ে ঘুরে বেড়ায় না, আমার ছেলেও ঘুরে বেড়ায়। আচ্ছা এই যে হ্যাঁ ডাকছে, ঠিক আছে। চারিদিকে আবার জামা কাপড় ছড়ানো বিছনার উপর, দেখলে। যাই হোক, আজকের মতো ব্লগটা আমি এখানে শেষ করে দিচ্ছি। তো কালকে দেখা হচ্ছে একটা নতুন ব্লগ নিয়ে। তো সকলে ভালো থেকে সুস্থ থাকুন।